হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। আজ এই ভিডিও যারা যারা এএনএম পাস আউট করে আছো, যারা যারা জিএনএম পাস আউট করে আছো, যারা যারা বিএসসি নার্সিং পাস আউট করে আছো, ইভেন যারা যারা এমএসসি নার্সিং পাস আউট করে আছো, সকল ক্যান্ডিডেটের জন্যই ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে এবং ম্যাক্সিমাম এএনএম জিএনএম বিএসসি এমএসসি নার্সিং পাস আউট ক্যান্ডিডেটের জন্য কিন্তু একটা ব্যাড নিউজ। কেন ব্যাড নিউজ বলছি, আমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের তরফ থেকে গত 14ই অক্টোবর 2025-এ একটি কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং সেই নোটিফিকেশন থেকে অল ওভার ইন্ডিয়াতে ইনক্লুড আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ অল ওভার ইন্ডিয়াতে ম্যাক্সিমাম কলেজ টোটাল 1103টি কলেজ আইএনসি লিস্ট থেকে বাদ পড়ে গেছে এই 2025 সিজনে। তো কোন কোন কলেজের নাম বাদ আছে সেগুলো তোমরা এট ফার্স্ট জেনে নাও এবং তোমাদের কি কি সমস্যা হতে পারে যে তোমাদের আইএনসি লিস্টে নাম নেই, বাকি সমস্ত তথ্য এবং সমস্ত ইনফরমেশন জানানো হবে আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আজকে এই ব্যাড নিউজটাও তোমাদের সকলকে জেনে রাখতে হবে, কারণ পরবর্তীতে তোমাদের সাথে কি হতে চলেছে এবং তোমাদের কি পরিমাণ সমস্যার সম্মুখীন হতে পারে সমস্ত আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করা হবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট কোন কোন কলেজের নাম আইএনসি থেকে বাদ পড়েছে, আইএনসি থেকে উইথড্রল করে নেওয়া হয়েছে সেগুলো তোমরা জেনে নাও। তারপর তোমাদের কি কি সমস্যা হতে পারে এই কলেজ থেকে যারা যারা পাস আউট করেছো সেইটিও তোমাদের সাথে আলোচনা করব। দেখো, আইএনসি থেকে যে নোটিফিকেশানটা প্রকাশ করেছে, ফলোয়িং নার্সিং ইনস্টিটিউশন রিকগনাইজ হ্যাভ বিন উইথড্রল আন্ডার সেকশন 14 of INC Act 1947. Any person holding a recognized qualification from the below given institute shall be entered to be registered in the state only where they have qualified. দেখো এইখানে মানে এই 1947 সালের যে আইএনসির অ্যাক্ট সেকশন 14 মাধ্যমে যাদের যাদের কলেজ থেকে আইএনসি তুলে নেওয়া হয়েছে সেই কলেজের লিস্ট এখানে প্রকাশ করেছে এবং যাদের আইএনসি লিস্ট তুলে নেওয়া হয়েছে তাদের কিন্তু অনলি ফর সেই স্টেটের যে রেজিস্ট্রেশন বা সেই স্টেটের রেজিস্টার থাকবে, কিন্তু আইএনসি রেজিস্টার থাকবে না। সেইখানে টোটাল দেখো 101 পাতার একটা পিডিএফ অফিসিয়ালি প্রকাশ করেছে আইএনসির তরফ থেকে এবং এইখানে দেখো সিরিয়াল নাম্বার দেওয়া আছে, কোন স্টেটের আন্ডারে কলেজগুলো আছে সেই স্টেটের নাম দেওয়া আছে, ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস প্রোভাইড করা আছে, সেইখানে কোন কোর্স করা হতো এমএসসি জিএনএম বিএসসি সেই কোর্সের ডিটেলস দেওয়া আছে, কত তারিখ থেকে তোমাদের উইথড্র করে নেওয়া হয়েছে উইথ এফেক্ট ফ্রম এবং কোন গ্যাজেটের আন্ডারে এটা তুলে নেওয়া হয়েছে সেটাও তোমাদের কিন্তু ডিটেলসে জানানো হয়েছে। দেখো এইখানে টোটাল 101 পাতার যে পিডিএফটা সেই পিডিএফটা ইন ডিটেলসে বলা পসিবল নয়, ঠিক আছে। তো আমি এখানে অ্যাট ফার্স্ট কোন স্টেটে কতগুলো করে কলেজের নাম বাদ গেছে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি, বাকি প্রসিডিওর স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো তোমরা এইভাবে চেক করবে, সাপোজ আমি ধরছি অন্ধ্রপ্রদেশের এই বালাজি কলেজ, এই বালাজি কলেজ অফ নার্সিংটা বিএসসি নার্সিং পড়ানো হতো, এইটি 19/3/2025 থেকে আইএনসি লিস্ট উইথড্রল করে নিয়েছে এবং কোন গ্যাজেটের আন্ডারে তুলেছে সেটা যদি তোমরা জানতে চাও এইখানে জেনারেল লিঙ্ক ক্লিক করলে গ্যাজেট ক্লিক হেয়ার করলে তোমরা কিন্তু কোন গ্যাজেটের আন্ডারে আইএনসি লিস্টটা তোলা হয়েছে সেটা তোমরা ইন্টারনেটে জানতে পারবে। এবং এই 19/3/2025 আগে যারা যারা পাস আউট করেছো তাদের কোনো অসুবিধা নেই, ততদিন পর্যন্ত এটা কিন্তু আইএনসি রেজিস্টার ছিল, তারপর থেকে কিন্তু এটা উইথড্রল করে নেওয়া হয়েছে। যেমন ধরো সাপোজ আমি আরেকটা কলেজ দেখাচ্ছি, এইখানে দেখো অন্ধ্রপ্রদেশের এই একটা কলেজ, এই কলেজে কিন্তু আইএনসি তুলে নেওয়া হয়েছে অনেক দিন আগেই 22/6/2022 থেকে এবং 22/6/2022 পর থেকেও এই কলেজে কিন্তু বিএসসি নার্সিংয়ের স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে।
কিন্তু সেই সব স্টুডেন্টরা 2022-এর পর বিএসসি নার্সিংয়ে যেসব ক্যান্ডিডেটরা এখানে অ্যাডমিশন নেবে, মানে 2023-এ বলো বা 2024-এ বলো বা 2025-এ যারা যারা অ্যাডমিশন নেবে, সবাইকারই কিন্তু আইএনসির লিস্টে নাম থাকবে না। কিন্তু অন্ধ্রপ্রদেশের যে রেজিস্ট্রেশন, অন্ধ্রপ্রদেশ ভ্যালিড রেজিস্ট্রেশন পাবে এবং অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে, আইএনসি রেজিস্টার থাকছে না। এইভাবে কিন্তু দেখো টোটাল তোমরা চেক আউট করে নাও যে এইখানে অন্ধ্রপ্রদেশের আন্ডারে টোটাল এখানে স্টেপ দেখতে পাচ্ছ, অন্ধ্রপ্রদেশ এইখানে অন্ধ্রপ্রদেশের ম্যাক্সিমাম কলেজ কিন্তু বাদ গেছে। টোটাল এইখানে 88টা অন্ধ্রপ্রদেশের থেকে কলেজ কিন্তু আইএনসি লিস্ট থেকে উইথড্রল করে নেওয়া হয়েছে। তারপর কিন্তু আসামের কলেজ আছে। এইভাবে প্রত্যেকটা স্টেটের, আসাম, বিহার, তারপর অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেকটা স্টেটের, ছত্তিশগড়, তারপর এইখানে তোমাদের থাকছে ছত্তিশগড়ের ম্যাক্সিমাম কলেজ গেছে, গুজরাটের কলেজ গেছে, অল ওভার ইন্ডিয়াতে ইনক্লুড ওয়েস্ট বেঙ্গলও আছে। স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, তারপর তোমাদের বাকি প্রসিডিওর আমি ইন ডিটেলসে যাচ্ছি। অ্যাট ফার্স্ট দেখিয়ে দিই, হরিয়ানার কলেজ গেছে, সবচেয়ে বেশি কলেজ গেছে আমাদের কর্ণাটক বোর্ড থেকে যারা যারা পাস আউট করেছে। কর্ণাটকের কিন্তু টোটাল 300+ কলেজ বাদ গেছে। তারপর হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, তারপর এখানে থেকে থাকছে তোমাদের কর্ণাটকা দেখতে পাচ্ছ এইখানে টোটাল 369 নাম্বার থেকে কর্ণাটকের কলেজ বাদ যেতে শুরু করেছে। টোটাল 600-র কাছাকাছি দেখো কর্ণাটকের বোর্ড থেকে কিন্তু কলেজ বাদ গেছে আইএনসি লিস্ট থেকে। তো তোমাদের কাদের কাদের নাম আছে তোমরা অ্যাট ফার্স্ট ভালো করে চেক করে নাও, এবং তোমাদের কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হতে চলেছ। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন পেয়েও থাকো, তাও কিন্তু গভর্নমেন্ট জব পেতে তোমাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে, সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে টোটাল 612 নাম্বার পর্যন্ত, 369 থেকে 612 নাম্বার পর্যন্ত কিন্তু কলেজ আইএনসি লিস্ট থেকে বাদ গেছে, এবং সেটা 2025 পর্যন্ত আপডেট। কিছু কিছু কলেজ 24-এ গেছে। তারপরেও যারা যারা অ্যাডমিশন নিয়েছে তাদের কিন্তু অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ টোটাল এইখানে আমাদের ইনক্লুড ওয়েস্ট বেঙ্গল সহ 1103টা কলেজ আইএনসি লিস্ট থেকে বাদ গেছে, এবং আমাদের কলকাতারও কিন্তু অনেক কলেজই আছে বিএসসি জিএনএম মিলিয়ে। সকলে একবার এই 1103টা কলেজের ভিতর তোমার নিজস্ব কলেজের নাম আছে কিনা চেক করে নাও। যদি নাম না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, যদি নাম থেকে থাকে তাহলে এইখানে যে উইথ এফেক্ট ডেট, মানে এফেক্ট পড়েছে কোন ডেট থেকে, সেই ডেটের আগে পাস আউট আছে না সেই ডেটের পরে পাস আউট আছে, সেটা প্রথমে আইডেন্টিফাই করো। যদি সেই ডেটের আগে পাস আউট থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, এই ডেট পর্যন্ত তোমার কিন্তু আইএনসি রেজিস্টার ছিল। তারপরে হলে তোমার কিন্তু প্রচুর সমস্যা সম্মুখীন হতে হবে এর পরবর্তীতে, কারণ তোমার কলেজ কিন্তু আইএনসি রেজিস্টার থাকেনি, তুমি কিন্তু সেই কলেজে অ্যাডমিশন নিয়ে কোর্স কমপ্লিট করে নিয়েছো। তোমার কলেজটা কিন্তু যে স্টেটের আন্ডারে আছে সেই স্টেটের ভ্যালিড রেজিস্ট্রেশন পাচ্ছ, কিন্তু আইএনসি রেজিস্টার পাচ্ছ না। এবং তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2-তে আবেদন করেছো বা ওয়েস্ট বেঙ্গলের যেসব কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হচ্ছে সেই সব ভ্যাকেন্সিতেই বা যেগুলো প্রাইভেট সেক্টরেরই একটু উচ্চতম লেভেলের জব থাকে সেইখানেও তোমরা দেখেছো যে মাস্ট এখন ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট চাইছে, তার সঙ্গে কলেজটা কিন্তু আইএনসি রেজিস্টার চাইছে, তারপরেই কিন্তু তোমার জবটা কনফার্ম হচ্ছে, না হলে কিন্তু সেই জায়গা থেকে তোমাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। অতএব মানে নতুন যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, যারা যারা এএনএম করবে বা তোমার পরিচিত কেউ এএনএম, জিএনএম বা বিএসসি নার্সিং করতে চাইছো, সেটা ওয়েস্ট বেঙ্গলের ভিতরেও প্রাইভেট সেক্টর হতে পারে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও প্রাইভেট সেক্টর হতে পারে, যেখানেই করো না কেন অ্যাট ফার্স্ট সেই কলেজটা আইএনসি রেজিস্টার আছে কিনা চেক আউট করবে, তারপর সেই কলেজে অ্যাডমিশন নেবে। এবং যারা যারা অলরেডি কোর্স কমপ্লিট করে ফেলেছো কিন্তু আইএনসি উইথড্রল আছে তোমার কলেজে, তোমরা যে কোনো গভর্নমেন্ট সেক্টরের ফর্ম ফিল আপ করতে গেলেই দেখতে পাবে। দেখো আমি সাপোজ তোমাদের 2025 সিজনের স্টাফ নার্স গ্রেড 2 এর অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করেছি। এই অ্যাপ্লিকেশন ফর্মটাতে তোমরা যদি চেক আউট করো তোমরা দেখতে পাবে এখানে কিন্তু ইন ডিটেলসে জানিয়ে দিয়েছে যে তোমাদের কলেজটা আইএনসি রেজিস্টার থাকতে হবে, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পাবে। অনেক ক্যান্ডিডেট আবেদন করে ফেলেছে এবং তাদের যে আবেদন পদ্ধতিটা
এটা কি ফিউচারে ক্যান্সেল করে দেবে কিনা এটা এখনো পর্যন্ত বলা সম্ভব নয়, কিন্তু নোটিফিকেশনে কিন্তু তোমাদের ইন ডিটেলসে জানিয়ে দিয়েছে যে তোমাদের কিন্তু কলেজে যদি আইএনসি রেজিস্টার না থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনযোগ্য হবে না। দেখো এখানে তোমরা যে বেসিক বিএসসি কোর্স ফ্রম এনি কলেজ অফ নার্সিং রিকগনাইজ বাই বোথ আইএনসি অ্যান্ড রেসপেক্ট স্টেট নার্সিং কাউন্সিলিং, আইএনসি রেজিস্টারও চেয়েছে এবং স্টেট নার্সিং কাউন্সিলিং মানে WBNC রেজিস্ট্রেশনও চেয়েছে, তাহলে কিন্তু তোমরা আবেদনযোগ্য। শুধু এটা আমি স্টাফ নার্স গ্রেড 2 ক্ষেত্রে দেখালাম। যারা যারা আমার এই অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটা ফলো করো তারা প্রত্যেকে জানো তোমাদেরকে সবার প্রথম যে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরের নার্সিং জবের আপডেট সবার আগে অনলাইন জব আপডেট প্রোভাইড করে থাকে, এবং প্রত্যেকটা চাকরিতে এখন ম্যাক্সিমাম যেটা দেখতে পাওয়া যাচ্ছে আইএনসি রেজিস্টার যুক্ত কলেজ চাইছে এবং WBNC রেজিস্ট্রেশন চাইছে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। সো তোমরা বুঝতেই পারছো যে যাদের যাদের ওই লিস্টে নাম পড়ে গেছে এবং তোমরা আইএনসি উইথড্রল হয়ে গেছে তাদের কিন্তু মানে ভবিষ্যতে প্রচুর পরিমাণ সমস্যার সম্মুখীন হতে চলেছ। এবং যারা যারা এই পিডিএফটা নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নিতে চাও তারা আইএনসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিতে পারো, নতুবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দু জায়গাতেই এই পিডিএফ ডাউনলোড লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি চেক করে নিতে পারবে যে তোমার কলেজটা আইএনসি রেজিস্টার আছে কি নেই। আশা করি তোমাদেরকে আইএনসির তরফ থেকে যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেই নোটিফিকেশনটা ডিটেলসে সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।